আমি বিগত 2-3 বছর ধরে সিনেমা হলের যে দৃশ্য দেখতে পাচ্ছি সিনেমা হলে গিয়ে, এটাতে আমার খুবই ভালো লাগছে, খুবই আশাবাদী। আমাদের বাংলা সিনেমার দর্শকরা তো আমাদের অনেক আগে থেকে তৈরি ছিল, হয়তো তারা ওরকম সময় পাচ্ছিলেন না কিংবা উৎসাহ বোধ করছিলেন না সিনেমা দেখার জন্য, যেটা গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে। তো এবছরও মনে হয় সর্বাধিক সিনেমা মুক্তি পেয়েছে, প্রায় 13টার মতো। তার মধ্যে বেশ কয়েকটাই ভালো চলছে, যেটা আপনি বললেন। তো ওমর খুব ভালো চলছে। আমি পরশু দিনও গেলাম 2টা হলের মধ্যে, একটা হচ্ছে বসুন্ধরা সিমপ্লেক্সে, দেখলাম যে পরিপূর্ণ হল। তো এটা চলছে, এখন দেখা যাক। আর গল্পটা যেমন আশা করছি দর্শকের ভালো লাগবে আর কি, কারণ যারা দেখেছেন তারা প্রশংসা করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আমরা এই ধরনের সাসপেন্স থ্রিলার এক বসায় বসে দেখতে পেরেছি, বোর লাগেনি। এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ঈদের অন্য কোনো সিনেমা দেখা হয়নি। আমি যেটাতে অভিনয় করেছি ওমর, ওটা দেখা হয়েছে এবং ওটার কারণে প্রমোশনের কারণে ঘোরা হচ্ছে, তো অন্যগুলো দেখা হয়নি, দেখবো। এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদের কথা যদি আপনারা বলি, আপনারা কি হুট করে এখানে চলে এসেছেন? না, আপনাদেরকে অনেকটা সময় পাড়ি দিতে হয়েছে। এই স্ট্রাগল পিরিয়ডটা প্রতিটি প্রফেশনের মানুষের পাড়ি দিতে হয়, তো সেই হিসাবে আমাকেও পাড়ি দিতে হয়েছে। এটা নিয়মই, মানে স্টেপ বাই স্টেপ উঠে তবেই তো আমি 1তলা থেকে 2তলা, 3তলা, 4তলা, 5তলা এভাবে একটা মানুষ যায়। তো সেই জায়গা থেকে এটা স্ট্রাগল না, এটা নিয়ম। যে কোনো একজন কো আর্টিস্টের সাথে একটু কথা হচ্ছিল, উনি কিছু ডিফিকাল্টিসের কথা বলছিলেন আর কি, যে রমজান মাসে উনি কাজ করতে পারেননি, কারণ ওনার পরিবার থেকে কিছু বাধা ছিল। অনেক ধরনের প্রবলেম তো মানুষের থাকে। তো সেই হিসেবে আমি সৌভাগ্যবান, আমি পরিবার বলেন বা আপনারা যারা আছেন তারা বলেন বা ডিরেক্টর বলেন বা আমার কো অ্যাক্টররা যারা আছেন তাদের থেকে যথেষ্ট সহযোগিতা সাহায্য পেয়ে থাকি। এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।